পক্ষী বাসা করে নিচে মায়ায় পদ হয়ে পক্ষী বাসা করে কৃষ্ণ ভজ বলো না গো কৃষ্ণ ভজ ভজ না গো কৃষ্ণ ভজ বলো না গো আমাদের কৃষ্ণ ভজ বলো না গো আজ ভজিকা ভজি বলে কৃষ্ণ ভজ ভজ না আজ ভজিকা ভজি বলে কৃষ্ণ ভজ ভজ না আজ ভজিকা ভজি বলে কৃষ্ণ ভজ ভজ না আজ ভজিকা ভজি বলে কৃষ্ণ ভজ বলো না কৃষ্ণ ভজ বলো না রে। এই সংসারে এসে ছেলে আমার বউ আমার সংসার আমার এই করতে করতে গণা দিনগুলো শেষ হয়ে গেল আমাদের কিন্তু আসল কাজ কিছু হচ্ছে না তবে যে যতই বড় ধনী জ্ঞানী গুণী বিদ্যার বুদ্ধিমান হোক না কেন মা হরিনাম প্রত্যেকে করতে হবে মানুষ জন্মগ্রহণ করলে 5টা করে ঋণ নিয়ে আমরা পৃথিবীর বুকে আসি 5টা ঋণ কি কি দেব ঋণ ঋষি ঋণ পিতামাতা ঋণ আর ভূমি ঋণ যেমন এই দেব ঋণ আজকে শোধ করছেন একটা কিন্তু বড় ঋণ পিতামাতা ঋণ বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে দেখতে হবে আর ঋষি ঋণ সাধুগুরু বৈষ্ণবের হাতে কিছু দান করতে হবে আর ভূমি ঋণ এই ভূমিতে কখন আমরা থুতু দিচ্ছি কখন ঘর ঘোড়া দিচ্ছি কখন আমরা পায়খানা দিচ্ছি কখন প্রস্তাব দিচ্ছি তাই না 5টা করে ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি পৃথিবীর বুকে হরি বল হরি বল তাই আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু আজ কি করলেন মা এই হতভাগ্যজীবীর জন্য তিনি কি করলেন না 24 বছর বয়সী বৃদ্ধা মা জননীকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কেন না হতভাগ্যজীবীর জন্য ভগবান দেখলেন এই জ্ঞানন্ত জীব কর্মন্ত জীব উদ্ধার হবে কি করে একমাত্র হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া জীবকে উদ্ধার করা যাবে না তাই নিত্যানন্দ প্রভুকে বললেন যাও গীতায় হরি নামের পশরা মাথায় তুলে দিলাম এই বাঙালির দ্বারে দ্বারে গিয়ে বাঙালির দ্বারে দ্বারে গিয়ে বাঙালির দ্বারে দ্বারে গিয়ে তোমরা এই হরি নাম বিতরণ করো রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা